দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাম্মী আপু। তোমরা সবাই কেমন আছো বলো। কাল রাত থেকে আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই, আর এই ছোট বাচ্চা নিয়ে গরমের মধ্যে কিভাবে যে আমরা রাতটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমরাই জানি। তোমরা তো জানোই যে আমি আমাদের মাটির দোতলার ঘরে থাকি, আর জানো তো রাতে না ঘরটা ভীষণই গরম করছিল, আর কারেন্টও ছিল না। সেজন্য আমাদের এই মাটির দোতলার রেলিংয়ে আমি বিছানা করেছিলাম। রাতটা কোনো রকমে ওই রেলিংয়ে শুয়ে কাটিয়েছি, কিন্তু বিশ্বাস করো একটুও ঘুম হয়নি। আর দেখো আমাদের পুরো গ্রামে কারেন্ট না থাকায় যাদের বাড়িতে মিনি মার্শাল আছে তাদের কিন্তু জলের অনেকটাই কষ্ট হয়ে গেছে। আমাদেরও তাই একই অবস্থা। সেজন্য আমার শাশুড়ি মা আর আমি বালতিতে করে এখন বাড়িতে জল বইছি। আর সকালবেলা বাড়িতে জল ছাড়া তো কাজই করা যায় না, তাই না? বাসন মাজা আমার হয়ে গেছে, এখন বসলাম মাছ ধুতে। এগুলো হলো আমাদের পুকুরের মাছ। আজকে সকালে আমার শ্বশুর মশাই আমাদের পুকুর থেকে 4 কেজি ওজনের একটা মাছ তুলেছিলেন। বাড়িতে 1 কেজির মতো রেখে বাকিটা বিক্রি করে দিয়েছেন। সারাটা রাত তো মশার কামড় আর গরমেই রাতটা কেটেছে, কিন্তু এই সারাটা দিনে যদি কারেন্ট না আসে তাহলে কি অবস্থা হবে বলো তো। কাজকর্ম করে একটু ফ্যানের নিচে গিয়ে যে বসবো তারও উপায় নেই। তার চেয়েও বড় কথা হলো এই গরমে ছোট বাচ্চাদের কতটা কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বাড়ির টুকিটাকি কাজগুলো করতে করতেই দেখছি যে আমার শাশুড়ি মা আমাদের পুকুর পাড় থেকে এই কুমড়ো ডাঁটাগুলো কেটে এনেছে। কুমড়ো ডাঁটা বলো লাউ ডাঁটা বলো, এগুলোর ভাজা খেতে না আমার ভীষণই ভালো লাগে। এখন যেখানে বসে আমি ডাঁটাগুলো কাটছি এই বারান্দাটা না ভীষণই শীতল। কারণটা হচ্ছে উপরে মাটির কোঠা দেওয়া আছে, আর সেই কোঠার উপরে কিন্তু আবারও একটা মাটির ঘর আছে। মানে এক কথায় উপর থেকে একটুও রোদের তাপ নিচে নামে না। আর এই যে দুদিকে দুটো দরজার মতো দেখছো, বাঁ দিকেরটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, আর ডান দিকের দরজাটা হচ্ছে আমাদের দোতলার ওঠার সিঁড়ি ঘর। এই কুমড়ো ডাঁটাগুলো ভালো করে না ধুলে কিন্তু রান্নার পরে কেমন যেন একটা কিচকিচ করে, সেজন্য বেশিক্ষণ সময় নিয়ে এগুলোকে ধোয়াটাই ভালো। এই যে দেখো কারেন্ট এসেছে, আমি এখন খাবারের জন্য জল তুলছি। আর জানো তো কারেন্টটা না সারাদিনে কতবার যে যাচ্ছে তার কোনো ঠিক নেই। জানো তো কাজ করতে আমার বিরক্ত লাগে না, কিন্তু এই যদি কারেন্টটা না থাকে তাহলে আমার ভীষণই বিরক্ত লাগে। এদিকে আমার শাশুড়ি মা আমাদের মাটির চুলাতে রান্না বান্না শুরু করে দিয়েছে। সকালবেলা বালতির এঁঠোর জলগুলো ফেলা হয়নি, সেজন্য এঁঠোর জলগুলো ফেলে দিয়ে তারপরে ওই যে কুমড়ো ডাঁটাগুলো কেটে নিলাম না, তার মধ্যে থেকে যে পাতাগুলোতে পোকা ধরেছে আর একটু মোটা পাতা রয়েছে সেগুলো তো আর খাওয়া যাবে না, সেজন্য ওগুলো এখন ছাগলকে দেবো। কত সুন্দর কাজ করছি দেখো, কিন্তু এই কাজ করতে করতে যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর ঝড় হবে সেটা তো আর জানতাম না। কাপড় কাচার পর যেগুলো একটু মোটা কাপড় সেগুলো কিন্তু আমি বাইরে বাসে শুকোতে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। কাপড় মেলতে এসে দেখি এ বাবা এ কি কাণ্ড, বাঁশটাতে না প্রচুর লাল লাল ছোট পিঁপড়ে রয়েছে। এই বর্ষার টাইমটাতে দেখবে যে পিঁপড়ে পোকামাকড় এসবের অত্যাচারটা না একটু বেশি হয়। নিহানের কাপড় কিন্তু আমি বাইরে খুবই কম শুকোতে দিই, তবে আজকে বাড়িতে না খুব একটা জায়গা নেই, সেজন্য বাইরেই দিলাম শুকোতে। তারপরে এদিকে দেখি যে আমার শাশুড়ি মার রান্না বান্নাও কমপ্লিট। এখন আমার হাজবেন্ডকে আমি খেতে দেবো। এখন তো কারেন্টটা আছে, সেজন্য কয়েকটা জলের বোতল আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই জলগুলো কিন্তু খাবারের জন্য না, আসলে কয়েকদিন হলো আমরা একটা এয়ার কুলার নিয়েছি, সেই এয়ার কুলারে এই ঠান্ডা জলগুলো ঢালার জন্য। আমাদের দোতলার মাটির ঘরটা কিন্তু দুপুরবেলার দিকে এতটা গরম হয় একদমই থাকা যায় না, সেজন্য আমরা কুলারটা নিয়েছি। তবে আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলি যে মাটির ঘর কিন্তু এসি কেউ হার মানায়, কথাটা সত্যি। তবে সেটা দোতলার ঘর না, কোঠা দেওয়া মাটির নিচের ঘরগুলো। আমার হাজবেন্ডকে খেতে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে, কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ হয়ে এসেছে একটু পরেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমাদের আঙিনাতে কিছু কাপড় শুকোতে দেওয়া ছিল যেগুলো শুকিয়েও গেছে, সেই জন্য সেগুলো আগে তাড়াতাড়ি করে তুলে নিই। আকাশের অবস্থা খারাপ, তার মানে কারেন্ট তো যাবে, সেজন্য তাড়াতাড়ি করে খাবার জলটাও আমি তুলে নেব, না হলে ওই বাইরে থেকে জল বইতে বইতে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। মনে মনে ভাবছি যদি কারেন্টটা থাকে তাহলে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দেবো। খাবারের জলটা আমি তুলে নিয়েছি, আর কারেন্ট কিন্তু এখনো আছে। এখন শুধু বাসনগুলো মেজে নেব, তাহলে ব্যাস এখনকার মতো কাজ আমার কমপ্লিট। নিহান যখন ঘুমিয়ে থাকে তখন আমার মনে হয় যে রাজ্যের যত কাজ আছে সব আমি করে নেব। আর একটা কথা আবার কি, যে কাজ ফেলে রেখে আমাকে না মোবাইল ঘাঁটতে বা কারোর সঙ্গে গল্প করতে বিশ্বাস করো একদমই ভালো লাগে না। এরপরে দেখো যেটার ভয় করছিলাম সেটাই হয়ে গেল, কারেন্টটা টুক করে চলে গেল।
মোবাইলেও কিন্তু চার্জ কম আছে, জানি না ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, কিন্তু জানো তো আজকে সকালবেলা ভেবেছিলাম একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি না করছি সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তবে যাই হোক, বাইরে কিন্তু ভীষণই শীতল হাওয়া দিচ্ছে আর মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে আর নিহান কিন্তু ভীষণই ভয় পায়। আর দেখো, বলতে না বলতে একদম বৃষ্টিও শুরু হয়ে গেল, কিন্তু আমরা তখনও জানতাম না যে এই বৃষ্টিতে আমাদের উঠোনের অবস্থা ঠিক এমনটা হয়ে যাবে। জানো তো এর আগে না কখনো এমনটা হয়নি, তবে আজকে কেন যে এমনটা হলো, আসলে আমাদের না টিনের চাল, আর আমাদের টিনের উপরে পাশের বাড়ির একটা কাঁঠাল গাছের ডাল ঝুলে আছে। ওই কাঁঠাল গাছের পাতাগুলো আমাদের টিনের উপরে পড়ে পড়ে টিনগুলো একদম মরিচা ধরে ফুটো হয়ে গেছে। বৃষ্টির সময়টাতে আমি কিন্তু ঘরের ভেতরেই ঢুকেছিলাম, কারণ নিহান কিন্তু ভীষণই ভয় পায়। আর তারপরে বৃষ্টি ছাড়ার পর বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের উঠোনের আর আঙিনার একই অবস্থা। আকাশের অবস্থা এখনো খারাপ হয়ে আছে, আর আঙিনাটা কিন্তু আমাকে এখনই পরিষ্কার করতে হবে, কারণ এখন যদি আবার বৃষ্টি নামতে শুরু করে তাহলে কিন্তু এই পচা পাতাগুলো সব এই ড্রেনের মধ্যে ঢুকে যাবে, মানে যে ড্রেনটা দিয়ে আমাদের বাড়ির সমস্ত জলটা বাইরে যায় আর কি। তবে যাই হোক, সময় লাগছে লাগুক, কাজটা আমি করে ফেলি। এদিকে কারেন্টও নেই আর আমার মোবাইলে কিন্তু চার্জও নেই, সেজন্য ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হচ্ছে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।